দেখো, এখন আমরা নিউজপেপার রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। তো তোমরা হয়তো অনেকেই নিউজপেপার রিপোর্ট লিখছো বা লিখতে শিখেছো, কিন্তু আমার মনে হয় কিছু পয়েন্টস বা কিছু জিনিস মনে রাখলে স্টেপ বাই স্টেপ সেই রকম ভাবে এগোলে লেখাটা সহজ হয়ে যাবে তোমাদের পক্ষে। সেই চেষ্টা করা হয়েছে এই স্লাইডে, তোমরা একটু দেখে নাও। আর এই করোনা প্যান্ডেমিক পিরিয়ডে we do not have any other option। হ্যাঁ, আমরা তো ডাইরেক্ট ক্লাসেস করতে পারছি না, we cannot do direct classes sitting face to face। হ্যাঁ, তোমাদের মুখগুলো দেখতে পাচ্ছি না, তা সত্ত্বেও তোমরা এইভাবে যদি আমরা চালিয়ে যাই হয়তো তোমাদের পক্ষে সুবিধা হবে। এই স্লাইডে কি আছে না, কিছু পয়েন্টস দেওয়া হয়েছে যেভাবে লিখলে ভালো হবে, স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবে লিখতে গেলে। আর 2 নম্বর হচ্ছে কয়েকটা 5টা 6টা রিপোর্ট আমরা এখানে লিখে দিয়েছি, সেগুলো মডেল হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। হ্যাঁ, আর শেষে হোম টাস্কও কিছু রয়েছে, সেই হোম টাস্কগুলো কিন্তু তোমাদের করা চাই, এবং করার পরে হ্যাঁ ইউ মাস্ট সেন্ড দেম টু মি। হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিও। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের নিশ্চয়ই জানা আছে, অবশ্যই আমাকে পাঠাবে আর ক্লাসগুলো মন দিয়ে দেখবে, ঠিক আছে? থিংস টু রিমেম্বার হোয়াইল রাইটিং, লেখার সময় কি কি জিনিস মনে রাখবে কিছু পয়েন্টস দেওয়া হচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে হেডলাইন দিতে হবে, যেন টাইটেল যেটাকে আমরা বলি শিরোনাম দিতে হবে একটা, মানে শিরোনামটা এমন হবে যেন ব্যাপারটা, টোটাল ব্যাপারটা একটা ছোঁয়া সেই টাইটেলে আমরা পাই। While writing, we should choose a title of the report which best expresses the event, the happenings, the matter. এই ব্যাপারটা, যে ঘটনাটা নিয়ে আমি রিপোর্ট লিখতে যাচ্ছি, সেই ঘটনাটাকে সব থেকে ভালো প্রকাশ করে এমন একটা টাইটেল আমাকে বেছে নিতে হবে। নেক্সট, byline. Bylines means at the beginning or at the end of report, the name or the position of the person who is writing the report should be given. মানে তুমি যদি এটা নিউজপেপার রিপোর্ট না হয়, যদি রিপোর্ট ফর স্কুল ম্যাগাজিন হয়, তখন আমাদের কি করতে হয় না, নিজের নাম লিখে দিতে হয়, পদবী সহ অবশ্যই। কিন্তু যখন তুমি নিউজপেপার রিপোর্ট দিচ্ছ, তখন কিন্তু বাইরে স্টাফ রিপোর্টার লিখতে হয়, যাতে কে লিখছে, কোন সাংবাদিক লিখছে সেটা বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে বাইলাইন। নেক্সট, প্লেস। In case of newspaper report, the name of the place where the incident takes place should be given. যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গা দিতে হবে। তবে যদি একটা প্রত্যন্ত গ্রাম হয়, সেই গ্রামের নাম না দিয়ে ওয়েল নোন শহর, নিকটবর্তী শহরের নাম দেওয়া হয়, ঠিক আছে? তাহলে যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই জন্য এরকম করা হয়, ঠিক আছে? তার প্লেস একটা দিতে হবে। তারপর ডেট দিতে হয়। The date of the happening must be written next in case of newspaper report। নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে লিখতে হবে। রিপোর্ট ফর স্কুল ম্যাগাজিন এগুলো দরকার হয়তো নেই, এই ডেট টাইম দিতে হয়, কিন্তু একটা পূর্ণ বাক্যে সেটা লিখে দিতে হয়। নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে তা নয়। আর এটা নিয়ে, ডেট নিয়ে একটু তোমাদের মধ্যে সন্দেহ থাকে যে কি ডেট লিখবো, যেদিনকার ডেট সেদিন লিখবো না তার পরের দিনের কথা। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি লেখো যে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস টুডে, আজকে ঘটেছে, তাহলে যেদিনের তারিখ দেওয়া ছিল পয়েন্টসে, সেই পয়েন্টসের তারিখটা দেবে। আর যদি তুমি বলতে চাও ডেটটা চেঞ্জ করতে চাইছো, তাহলে ধরো 25 তারিখ ঘটেছিল, তুমি লিখেছো 26 তারিখ, তার মানে তোমাকে এখন লিখতে হবে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে, হয়েছে?
তা ইয়েস্টারডে না লিখে টুডে লেখাটা আমার মনে হয় বেটার হবে, এবং যেদিনকার ডেট সেদিন লিখলেই মনে হয় ভালো হবে। তবে ইয়েস্টারডে লিখলেও ভুল নয়, সেভাবে অনেকে লেখে। এরপরে আরো কিছু জিনিস, এটা হচ্ছে এরপরে মূল অংশে যাব, মূল লেখাটা। ইন্ট্রোডাকশন প্রথমে থাকবে, তোমরা জানো না, কিন্তু যিনি পরীক্ষক মাধ্যমিক খাতা দেখবেন তিনি জানেন, তাকে নির্দেশ দেওয়া থাকে যে ইন্ট্রোডাকশনে কত নাম্বার, পয়েন্টস ভিত্তিক বাক্যগুলো লিখলো কিনা সেই প্রত্যেক পয়েন্টস অনুযায়ী নাম্বার এরকম পরীক্ষক দেন, তারপরে নির্দেশ থাকে এরকম নাম্বার দেওয়ার। সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টসকে নিয়ে লিখতে হবে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অবশ্যই দিতে হবে, টাইটেল দিতে হবে, হ্যাঁ, বাইলাইন লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কমে যাবে। তাই ইন্ট্রোডাকশনে কি লিখবো? ইন দ্য ওপেনিং লাইন্স উই মাস্ট রাইট হোয়াট হ্যাপেন্ড ইন এ নাটসেল। ইন এ নাটসেল মানে সংক্ষেপে, সংক্ষেপে 2-3 লাইনে বা এক লাইনেও লিখতে পারো যে কি ঘটনাটা ঘটেছে, যেন বুঝতে পারি আমরা যে এই ঘটনাটা ঘটেছে। নেক্সট হচ্ছে বডি। বডি মানে শরীর, মানে মূল অংশ আর কি, এটা বলতে চাইছি। In the main body of the report, we should give elaborate description of the incident in such a way that readers will find out how it happened. যেন মেন বডিতে কি থাকবে? ইলাবোরেট ডেসক্রিপশন থাকবে, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে এই ঘটনাটা, এমন ভাবে বর্ণনা থাকবে যাতে করে পাঠক সহজে বুঝতে পেরে যায় যে কিভাবে ঘটনাটা ঘটেছিল। শুধু কিভাবে ঘটেছিল তা নয়, এবং কি কি ভাবে মানে আগের ঘটনাটাও তুমি রিপিট করতে পারো, যে এতজন মারা গেছিল, তাদের মধ্যে কতজন শিশু, কতজন ওমেন, বা কি পরিস্থিতিতে মারা গেছিল, পুরো ঘটনাটা ইলাবোরেট ব্যাপারটা থাকবে। নেক্সট থাকবে কনক্লুশন। In concluding lines, we should write what actions were taken by the authority. কর্তৃপক্ষের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়েছে। বোঝা গেল? ধরো বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে পুলিশ এসে কি করলো না করলো সেটা থাকবে, বা আর কনক্লুডিং লাইনসে কি থাকবে না, কর্তৃপক্ষের দ্বারা কি কি পদক্ষেপ নেওয়া হলো, বা তোমাদের যদি স্কুল ম্যাগাজিনের, ইন কেস অফ এ রিপোর্ট ফর স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে যদি রিপোর্ট লিখছো, তাহলে পার্সোনাল অপিনিয়ন্স মে বি গিভেন, পার্সোনাল অপিনিয়ন্স মে বি গিভেন মানে নিজস্ব মতামত দিতে পারো। সেটা এক্ষেত্রে দেখানো হচ্ছে না, এখানে মেনলি আমরা নিউজ পেপার রিপোর্টই দেখব। আর কি টেন্স ব্যবহার করা হবে না, সাধারণত যেহেতু আগে ঘটে গেছে তারপরে তুমি রিপোর্ট করছো, তাহলে প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে ভার্বের দ্বিতীয় রূপ, এটা মনে রাখবে, এবং তার প্যাসিভ ফর্মও, মানে ধরো আই টুক টি মানে টি ওয়াজ টেকন বাই মি, এই খেয়ালটা রাখতে হবে। যেমন ধরো আমরা বলি যে about 3 people were killed, দেখো ওয়ার লিখে তারপর ভার্বের 3 নম্বর মানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে, বা অ্যাক্টিভ ভয়েস তো ইউজ করা হয়ে থাকে অনেক সময়। তাহলে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এর পরের স্লাইডগুলোতে আমরা দু একটা উদাহরণ দিয়েছি, প্রায় 5টা কি 6টা হবে রিপোর্ট আমি লিখিয়ে দিয়েছি তোমাদের, যেটাকে তোমরা ফলো করে সেই টাইপের রিপোর্ট প্র্যাকটিস করবে। কি রিপোর্ট না, রোড অ্যাক্সিডেন্ট। আমরা এরকম থাকবে যে রাইট এ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট ফলোইং দ্য পয়েন্টস বিলো, বা এরকম কিছু একটা ইনস্ট্রাকশন থাকবে, আমরা সেটা লিখছি না, আমরা জাস্ট পয়েন্টগুলো দিচ্ছি। রোড অ্যাক্সিডেন্ট, ডেট অ্যান্ড টাইম এরকম দেওয়া আছে, লোকেশন কোথায় ঘটেছে, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট কি কারণে ঘটেছে, পার্সন ইনজুর্ড কতজন ব্যক্তি আহত হয়েছে, রেস্কিউ ওয়ার্ক কিভাবে রেস্কিউ করা হয়েছে মানে উদ্ধার কার্য কি করে হয়েছে, ব্লকেড বাই লোকাল পিপল
সাধারণ লোকের দ্বারা কি করা হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে। অ্যারাইভাল অফ দ্য পুলিশ, পুলিশের আগমন হয়েছে। নর্মালসি রিস্টোরড, স্বাভাবিক অবস্থা পুনঃস্থাপিত করা হয়েছে। তাহলে নর্মালসি মানে স্বাভাবিক অবস্থা, রিস্টোর মানে পুনরায় ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, দেখো কিভাবে লেখা যাচ্ছে। প্রথমে কিন্তু আমরা একটা টাইটেল দিয়েছি, এ ফ্যাটাল বাস অ্যাক্সিডেন্ট, একটা মারাত্মক বাস দুর্ঘটনা। দেখো নিচে ওয়াই লাইন দেওয়া হয়েছে, হেডলাইনের পরে বাই লাইন, বাই এ স্টাফ রিপোর্টার হয়েছে। তারপরে আমাদের দেখো জায়গার নাম দেওয়া হয়েছে, যেহেতু পয়েন্টসে কোনো জায়গা উল্লেখ নেই তাই আমরা কেশিয়ারি লিখেছি, এপ্রিল 10 লিখেছি। কি লেখা হয়েছে দেখো, পাস্ট টেন্সে লেখা হয়েছে। A fatal bus accident claimed 2 lives here today at about 8:45 am at Keshari, পশ্চিম মেদিনীপুর। দেখো বলা হয়েছে কি, একটা মারাত্মক বাস দুর্ঘটনা, দুজন জীবন ছিনিয়ে নিয়েছে, যেখানে হেয়ার টুডে, আজকে এখানে, মানে আজকে এখানে, আজকে মানে কবে, 10 এপ্রিল। কোথায় না, কেশারিতে। at about 8:45 am at Keshiar in Paschim Medinipur when a Digha bound bus failed its brake, যখন দীঘাগামী বাস তার ব্রেক ফেলিওর হয়েছিল, and turned over after colliding a tree by the side of the road. turned over মানে উল্টে গেছে, আর ওভারটার্নও বলতে পারতে, যে after colliding a tree by the side of the road, রাস্তার ধারে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে, কলিডিং করে মানে ধাক্কা লেগে, and fell into a ditch, একটা ডিচে পড়ে গেছে। ডিচ মানে খানা বা খন্দ, হ্যাঁ, জল মতো রয়েছে, নয়নজুলি বলতে পারো, সেরকম জায়গায় পড়ে গেছে। The bus was overcrowded, বাস অতিরিক্ত ভিড় ছিল, and 2 passengers, এবং দুজন প্যাসেঞ্জার্স, who were on the rooftop of the bus, যারা কিনা বাসের ছাদে বসেছিল, fell into the ditch, বাস ডিচে পড়ে গেছে, and the bus turned over them, বাসটা উল্টেছে তাদের উপরে। As a result, the 2 men were killed, being smashed by the overturned bus. তারপরে কি হয়েছে, দুই ব্যক্তি মারা গেছে, কি হয়েছে, স্ম্যাশড মানে চাপা পড়ে, by the overturned bus, উল্টে পড়া বাসটার দ্বারা। লোকাল পিপল ক্লেমড, সাধারণ মানুষ দাবি করেছে, that they died, তারা মারা গেছে, due to suffocation, শ্বাসরোধ হয়ে, as there was a little water in the ditch, কারণ একটুখানি জল ছিল সেই ডিচের মধ্যে। At least 20 passengers, including 6 women and a child of 3 years old, were injured. কমপক্ষে 20 জন প্যাসেঞ্জার এবং তাদের মধ্যে 6 জন মহিলা এবং একজন শিশু 3 বছরের রয়েছে, তারা আহত হয়েছে, and 5 of them are in critical condition. 5 জন তাদের মধ্যে খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। The local people came forward to rescue the trapped passengers. সাধারণ মানুষ কি হয়েছে, এগিয়ে এসেছে আটকে পড়া প্যাসেঞ্জারদের উদ্ধার করতে। ট্র্যাপ মানে ফাঁদে পড়া, আটকে পড়া এখানে। The injured were rushed to Keshari hospital. আহত ব্যক্তিদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, রাশ মানে খুব দ্রুত নিয়ে যাওয়া হয়েছে, কেশারি হসপিটালে। The police were informed, পুলিশকে খবর দেওয়া হয়েছে, and they took 2 hours to reach the spot. তারা 2 ঘন্টা সময় লাগিয়েছে স্পটে পৌঁছতে। An irate mob, irate মানে উত্তেজিত জনতা, blocked the road, রাস্তা অবরোধ করেছে, and demonstrated agitation, demonstrated মানে প্রদর্শন করেছে, কি প্রদর্শন করেছে, agitation মানে ক্ষোভ, হ্যাঁ, in front of the police, পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে, for their late arrival, তাদের দেরি করে আসার জন্য। The angry mob even ransacked the bus and broke the glasses. উত্তেজিত জনতা, ক্ষুব্ধ জনতা কি করেছে, মব মানে জনতা, ransack মানে
ভেঙে তছনছ করা বা বাসটাকে ব্রোক দ্য গ্লাসেস, বাসটাকে কাঁচগুলো ভেঙে দিয়েছে। দ্য পুলিশ হ্যাড টু রিসোর্ট লাঠি চার্জ টু রিস্টোর নর্মালসি। পুলিশকে কি করতে হয়েছে? লাঠিচার্জ করতে হয়েছে। হ্যাঁ, রিসোর্ট মানে কোনো কিছুর আশ্রয় নেওয়া, লাঠিচার্জের আশ্রয় সাহায্য নিতে হয়েছে টু রিস্টোর নর্মালসি, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য। At around 11 a.m. a crane was placed into service to lift the bus from the ditch. প্রায় 11টা নাগাদ একটা ক্রেনকে কি করা হয়েছে? প্রেসড ইনটু সার্ভিস মানে কাজে লাগানো হয়েছে টু লিফট দ্য বাস ফ্রম দ্য ডিচ, ডিচ থেকে খন্দ থেকে সেই বাসটাকে তোলার জন্য। দ্য ডেড বডিজ হ্যাভ বিন সেন্ট ফর পোস্টমর্টেম, ডেড বডিগুলোকে পাঠানো হয়েছে পোস্টমর্টেম করার জন্য। দ্য ড্রাইভার ফ্লেড, ড্রাইভার পালিয়েছে। অ্যান ইনভেস্টিগেশন ইজ অন টু আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। বা এটার বদলে অন্যভাবে লিখতে পারো যে অ্যান ইনভেস্টিগেশন ইজ অন বলে শেষ করতে পারো, যে একটা তদন্ত চলছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা খাতা খুলবে, এর একটা পিডিএফ ফাইলেও পাঠাবো, তাহলে তোমরা সেখানে দেখে নিতে পারবে। দেখো, এখন আমরা আরেকটা নিউজ পেপার রিপোর্ট পড়ে নেব অন টর্নেডো, যেটা 13/4/17 সালে হয়েছিল। উইন্ড স্পিড 130 km/h উইথ রেন, বৃষ্টি সহ 130 km/ঘন্টায় বেগে এই বাতাস বা টর্নেডো উঠেছিল। ডেস্ট্রয়েড হাউসেস, বাড়ি ঘর ধ্বংস করেছিল। আবরুটেড ট্রিজ, গাছ উপড়ে দিয়েছিল। এফেক্টেড সাউদার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 10 died, many people homeless, 10 জন মারা গেছে, অনেকে গৃহহীন হয়েছে। গভর্নমেন্ট স্যাংশন ₹25 লাখ, 25 লাখ টাকা গভর্নমেন্ট অনুমোদন করেছে ত্রাণের জন্য। ড্রাই ফুড গার্মেন্ট সাপ্লাই, শুকনো খাবার দাবার এবং গার্মেন্ট সাপ্লাই করা হয়। তাহলে দেখো কিভাবে লেখা যায়। প্রথমে একটা টাইটেল দিতে হবে, এ টেরিবল টর্নেডো ডিভাস্টেটস সাউদার্ন বেঙ্গল বাই স্টাফ রিপোর্টার। দেখো তোমরা খেয়াল করছো হয়তো ডিভাস্টেট কথাটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, আগে বলা হয়নি যে টাইটেলটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দিতে হবে। হলো, নিউজপেপারের টাইটেলটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বাকি অংশটা পাস্টে হয়। প্রয়োজনে প্রেজেন্ট পারফেক্টও কখনো কখনো ব্যবহার হয়। দেখো, যেটার ফল বর্তমান বোঝাবে এমন ক্ষেত্রে। দেখো জায়গার নাম দেওয়া আছে মিদনাপুর, কারণ সাউদার্ন পার্টে আমরা মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলো রয়েছে। মিদনাপুর April 13, ডেট দেওয়া হয়েছে। A terrible tornado with a speed of 130 km/h along with rain devastated a large areas of both Purbo and Paschim Medinipur, Purulia and Bankura today in the evening. তাহলে একটা ভয়ঙ্কর টর্নেডো ঝড়, যেটা কিনা স্পিড প্রায় 130 km/h, বৃষ্টি সহ, ডিভাস্টেটেড মানে ধ্বংস করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বা বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। টুডে ইন দ্য ইভিনিং, টুডে মানে আজকে 13 এপ্রিলে সন্ধ্যাবেলা। At around 7 p.m. the tornado hit the southern districts of West Bengal. দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে আক্রমণ করেছে বা আঘাত এনেছে টর্নেডোটা প্রায় সন্ধ্যে 7টা নাগাদ, কিলিং 10 people of the 3 districts. of 3 districts, 3টে জেলার 10 জন মারা গেছে। It lasted for only 15 minutes, প্রায় 15 মিনিট এটা স্থায়ী ছিল এই ঝড়টা, বাট হেভি রেন কন্টিনিউড উইথ থান্ডারস্টর্ম, কিন্তু পরেও
হেভি রেন, প্রচন্ড বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কন্টিনিউ হচ্ছিল। হান্ড্রেডস অফ হাউস কোলাপসড, দেখো শত শত বাড়ি কোলাপস হয়েছে, কোলাপস মানে ধসে পড়েছে। থাউজেন্ডস হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, হাজার হাজার লোক কি হয়েছে, গৃহহীন হয়েছে। দ্য টর্নেডো uprooted trees in large number, অসংখ্য গাছকে টর্নেডোটা কি করেছে, উপড়ে দিয়েছে। দ্য ট্রাফিক সিস্টেম হ্যাজ বিন ডিসরাপ্টেড, এর ফল বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে। দেখো হ্যাঁ, ট্রাফিক সিস্টেম বিপর্যস্ত হয়েছে। মেকিং দ্য রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস ডিফিকাল্ট, যে রেস্কিউ বা উদ্ধার কার্য বা ত্রাণ কার্য কঠিন হয়ে গেছে, যার ফলে ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাইস হ্যাভ বিন ডিস্টার্বেড টু, হ্যাঁ ইলেকট্রিক এবং ওয়াটার সাপ্লাইও বিঘ্নিত হয়েছে। 5 পিপল অফ খড়গপুর, 10 জন মারা গেছে। তার কোথায় কোথায় হয়েছে একটা নেই পয়েন্টসে, কিন্তু আমরা কল্পনা করে দিচ্ছি। 5 people of Kharagpur local Thana area in Paschim Medinipur were killed at the spot, when a large tree fell on a tea stall by the side of the main road. রাস্তার ধারে একটা বড় গাছ যখন টি স্টলের উপরে পড়ে গেছিল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের লোকাল থানা এরিয়ায়, 5 জন মারা গেছে। পরের স্লাইড। In Bankura too, 3 people including a little boy were killed due to house collapse. বাঁকুড়াতে 3 জন লোক, যার মধ্যে একজন শিশু রয়েছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, 3 জনের মধ্যে আরেকজন শিশু অন্তর্ভুক্ত রয়েছে, তারা মারা গেছে ডিউ টু হাউস কোলাপস, বাড়ি ধসের কারণে। In Purulia, 4 people were struck with lightning. Lightning মানে বজ্রপাত, বজ্রপাতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। and among them 2 were killed at the spot. এই 4 জনের মধ্যে 2 জন মারা গেছে স্পটে। the rest 2 were rushed to the nearby hospital. বাকি 2 জনকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, and they are now in stable condition. তারা এখন এই যে আর করা হয়েছে কারণ প্রেজেন্ট ইঙ্গিত করা হয়েছে, তাই নাহলে পাস্টে ব্যবহার হয়েছে বাকিগুলো। দেখো হ্যাঁ, স্টেবল কন্ডিশন মানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। The government has started rescue and relief works on a war footing. গভর্নমেন্ট কি করেছে, এই উদ্ধার এবং ত্রাণ কার্য on a war footing, যুদ্ধকালীন পরিস্থিতি করছে শুরু করেছে। Dry food, packaged drinking water, tarpaulin, seasonal garments are being distributed in the worst affected areas. শুকনো খাবার দাবার, প্যাকেটজাত পানীয় জল, টার্পোলিন সিডস আর গার্মেন্ট মানে পোশাক ডিস্ট্রিবিউট করা হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। গভর্নমেন্ট হ্যাজ স্যাংশনড ₹25 lakhs for the relief works and has assured the affected people proper rehabilitation and all possible help. গভর্নমেন্ট কি করেছে, স্যাংশন করেছে 25 লাখ, কিসের জন্য না, রিলিফ ওয়ার্কের জন্য, ত্রাণ কার্যের জন্য। and has assured the affected people proper rehabilitation. রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন, করার জন্য আশ্বাস দিয়েছে এবং all possible সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। হলো, এরপরে দেখো 3 নম্বর রিপোর্টের পয়েন্টস গুলো দেখো। ফায়ার ব্রেকস আউট মানে আগুন লেগেছে, আগুন ছড়িয়ে পড়েছে। ডেট এন্ড টাইম দিতে হবে, প্লেস দিতে হবে, কজ অফ ফায়ার দিতে হবে, ড্যামেজেস মানে ক্ষতি কি কি হয়েছে বলতে হবে, অ্যাকশন টেকেন কি পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো বলতে হবে। দেখো কোনো পয়েন্টস নেই, মানে পয়েন্টস নেই বলতে কোন জায়গায় ঘটেছে কি ঘটনা কিছু নেই, কল্পনা করে। দেখো প্রথমে একটা টাইটেল দিতে হবে, এ ম্যাসিভ ফায়ার, বিধ্বংসী বা তীব্রতা আগুন কি করেছে, এনগালস বাগরি মার্কেট। বাগরি মার্কেটের ঘটনাটা তোমরা হয়তো জানো না অনেকে, কলকাতার বড় বাজারের বাগরি মার্কেটে এনগালস মানে গ্রাস ঘটেছে বাগরি মার্কেটে, সেখানে কাপড়ের বা এরকম দাহ্য বস্তু দোকান রয়েছে অনেক, সেখানে বাই স্টাফ রিপোর্টার বাই লাইনে দেওয়া হয়েছে। দেখো জায়গার নাম দিয়েছে কলকাতা, কারণ আমরা বলেছি যে সব থেকে বড় জায়গাটার নাম দিতে হবে। সেপ্টেম্বর 15 কি হয়েছে, সত্যি সত্যি ঘটনা ঘটেছিল, এটা কাল্পনিক নয়।
আমরা কিছু পয়েন্টস নেট থেকে কালেক্ট করে তোমাদের জন্য দেওয়া হলো। A massive fire engulfed about 1,000 business establishments in Bagri Market, which is situated in the wholesale hub of Borobazar area of Kolkata. Hub মানে কেন্দ্র। বড়বাজার এলাকার কলকাতার যে হোলসেল বিক্রির যে কেন্দ্র সেটা হচ্ছে সেই বড়বাজার এলাকার অন্তর্ভুক্ত বাগড়ি মার্কেটে প্রায় 1000 ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাস করেছে তীব্র আগুন। ব্লেজিং ফায়ার টুডে at about in the midnight বলতে পারা যায় যে মধ্যরাতে ব্লেজিং ফায়ার ওয়াজ সিন বিলোয়িং মানে নির্গমন হওয়া। তীব্র আগুন নির্গত হতে দেখা গেছে আউট অফ দ্য B+5 বিল্ডিং along with smoke, ধোঁয়া সহ B+5 বিল্ডিং যেখানে আগুন লেগেছে সেই বিল্ডিংটার নাম। 25 ফায়ার ইঞ্জিনস have been pressed into service, বা 25টা ফায়ার ইঞ্জিনস মানে দমকল গাড়ি আর কি কাজে লাগানো হয়েছে, যেখানে জল থাকে এরকম। ডাউজ দ্য ফায়ার, ডাউজ মানে নির্বাপন করা, নেভানো। But the firefighters faced a tough hurdle in dousing fire due to enormous heat and congested marketplace. Firefighters যারা অগ্নি নির্বাপনকারী মানে দমকল যারা কর্মী তাদেরকে ফায়ার ফাইটার্স বলে। তারা ফেস এ টাফ হার্ডল মানে খুব কঠিন যুদ্ধের বা কঠিন হার্ডলের সমস্যার মুখোমুখি হয়েছে। হার্ডল রেস হয় জানো, হার্ডল মানে বাধা অতিক্রম করে যেতে হয়, কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছে। ইন ডাউজিং ফায়ার আগুন নেভানোর কাজে, ডিউ টু এনরমাস হিট কারণ প্রচন্ড হিটের কারণে, তীব্র গরমে, এবং কনজেস্টেড মার্কেট প্লেস ঘিঞ্জি মার্কেট প্লেসটার জন্য। হান্ড্রেডস অফ বিজনেসম্যান অ্যান্ড রেজিডেন্টস হ্যাভ বিন ইভাকুয়েটেড মানে সরিয়ে নেওয়া, খালি করে দেওয়া, ফ্রম দ্য নিয়ার বাই বিল্ডিং, পার্শ্ববর্তী বিল্ডিং গুলো থেকেও শত শত ব্যবসায়ী এবং বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। However, no reports of casualties have been reported so far. এখন অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। The businessmen made with heavy loss ahead of দুর্গা পূজা, দুর্গা পূজার আগে, সেপ্টেম্বর মানে অক্টোবরে দুর্গা পূজা জানো হয়, দুর্গা পূজার আগে প্রচন্ড লসের সম্মুখীন হতে হয়েছে। The police suspected short circuit as the cause of the fire. কজ বলছিল, সব প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টাচ করতে হবে। পুলিশ সন্দেহ করছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। As the wholesale shops are packed with combustible articles like clothes, the fire spread in a jiffy. যেহেতু হোলসেল সবগুলো কম্বাস্টেবল মানে দাহ্য বস্তুতে ভর্তি ছিল, কাপড় চোপড়ের মতো দাহ্য বস্তুতে। The fire spread in a jiffy মানে খুব পলক ফেলতে না ফেলতে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে। The firefighters are still fighting hard to put out the fire. অগ্নি মানে দমকল কর্মীরা এখনো লড়াই চালাচ্ছে আগুন নির্মাণের জন্য। According to the fire officials, it might take about 20 to 24 hours more to fully control the fire. দমকল কর্তাদের মতে এটা প্রায় আরো 20 থেকে 24 ঘন্টা আরো সময় লাগবে আগুনটাকে পুরোপুরি নেভাতে, as they are still unable to reach every corner of the building due to highly congested buildings all around and narrow lanes. যেহেতু তারা এখনো প্রত্যেকটা বিল্ডিং এর কোনায় কোনায় পৌঁছাতে পারছে না, কারণ ঘিঞ্জি বাড়িঘরের জন্য চারপাশে এবং ন্যারো লেন সংকীর্ণ সরু রাস্তার কারণে চারপাশে। One owner of clothes store said, ক্লথ স্টোরের একজন ওনার বলেছে, our loss is enormous ahead of দুর্গা পূজা, দুর্গা পূজার আগে আমাদের লস enormous মানে প্রচন্ড হলো। Total loss of all the businessmen may surpass ₹100 crores. সমস্ত ব্যবসায়ীদের যা পরিমাণ ক্ষতি হলো সেটা প্রায় 100 কোটির সমান হবে। However, it is alleged that, এটা অভিযোগ করা হচ্ছে যে, alleged মানে অভিযোগ করা, that such massive fires are a regular occurrence as the businessmen are not following proper safety norms. অভিযোগ করা হচ্ছে যে এরকম ম্যাসিভ ফায়ার, তীব্র আগুন প্রায়শই ঘটে থাকে, তার কারণ ব্যবসায়ীরা নিরাপত্তা বিধি
মেনে চলছে না, সেফটি নর্মস